মেয়ের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে জাওয়াদ। আব্বা জ্যোতির সাথে পাভেলকে বগল দাবা করে নেওয়া হয়েছে। জাওয়াদের কপালে গাঢ় ভাঁজ। সে চিন্তিত। তার ধারণা সে পাগল হয়ে যাচ্ছে। সবকিছু সূত্রপাত চিঙ্কির স্বপ্ন। সেদিন বেশি দেরি নয় যখন তাকে পাগল বলে পাবনায় চালান করা হবে। জাওয়াদের পাশে জ্যোতি বসা। সে গেম খেলছে। জাওয়াদ স্বর খাদে নিয়ে শুধালো, আচ্ছা যাকে দেখতে এসেছি তার নাম কি? জ্যোতি বিমূঢ় চাইল। জাওয়াদ নিলজ্জের মতো দাঁত কেলিয়ে বলল, বল না বোন প্লিজ। বাজে কথা বলিস না ভাইয়া, তোর নাম ঠিকানা কিচ্ছু মনে নেই? তুই মেয়ের ছবি দেখিসনি? মেয়ের ছবি কখন দেওয়া হলো? কাল দুপুরে যখন তুই ভিজে আসলি বাবা তো তখনই তোকে সব বলল। ছবি আমি তোর ঘরে রেখে এসেছি। এবার মনে পড়লো জাওয়াদের যেদিন শাম্মীর সাথে ব্রেকআপ হয়েছিল সেদিন বাবা তাকে কিছু বলেছিল আর সে না শুনেই আচ্ছা বলে দিয়েছে। কপাল চাপড়াতে ইচ্ছা করছে। উপায়ন্ত না পেয়ে 500 টাকার একটি নোট বের করে জ্যোতির হাতে গুজে বলল, এবার বাঁচিয়ে দে লক্ষ্মী বোন আমার। জ্যোতি সুযোগের সদ্ব্যবহার নিয়ে ভাব নিয়ে বলল, 500 হবে না, আরো দিব। আগে কাজ করে দে বোন, আমাকে বাঁচা, কথা দিচ্ছি দিব। জ্যোতি চোখ বন্ধ করে কিছু ভাবল, তারপর গম্ভীর মুখ করে বলল, বেশ আরো 500 দিবি, কিন্তু এটাই শেষ, মুখস্থ করে ফেল। আব্বা ভাই বানিতে পারে। মেয়ের নাম দীপশিখা কবির, বাবার নাম মোস্তফা কবির, মেয়ের নাম নিরুপমা কবির। ওরা 2 বোন। বড় বোনের নাম? এত কিছু জেনে কি হবে? আমি তো সত্যি বিয়ে করতে চাচ্ছি না। বড় মামার ছাত্রের শালী, বিয়েটা হয়েই যাবে। দেখো জাওয়াদ পাত্তা দিল না। দীপশিখা নামটি তার পছন্দ হয়েছে। চিঙ্কি ফিঙ্কি যে না তাই সে খুব চিন্তিত। সে কখনোই চায় না চিঙ্কি তার জীবনে আসুক। একটা ডাইনিং টেবিলে তাদের নাস্তার ব্যবস্থা করা হলো। জাওয়াদ অবাক হয়ে দেখলো এটা তো সেই টেবিল যেখানে তার স্বপ্নে দেখা বিয়েতে পাভেলকে হ্যাংলার মতো খেতে দেখেছিল। আজকেও পাভেল লজ্জাশরম ছেড়ে খেতে শুরু করলো। জাওয়াদের চোখ রাঙানিতে কাজ দিল না। তার হবু শাশুড়ি মা বেশ ভালো মানুষ, সবাইকে সুন্দর করে আপ্যায়ন করলেন। মিনিট 20 মাথায় চায়ের ট্রে নিয়ে মেয়ে দীপশিখা প্রবেশ করলো। তিনি গদগদ স্বরে বললেন, আমার মেয়ে দীপশিখা। জাওয়াদ কেবলই শ্যামের বাটিটা হাতে নিয়েছিল। মেয়ের মুখখানা দেখতেই হাত ফসকে বাটিটা পড়ে গেল পায়ের উপর। চোখ বিস্ফোরিত হলো, মুখের রং ফ্যাকাশে হলো। অস্পষ্ট স্বরে আবার বের হলো, চিঙ্কি। সকালের হট্টগোলে স্তম্ভিত ফিরল জাওয়াদের। সে অস্থির স্বরে বলল, ওয়াশরুম কোথায়? দীপশিখার বড় বোন বলল, এসো আমি দেখিয়ে দিচ্ছি। জাওয়াদ তাড়াতাড়ি যেতে গিয়ে একটা হোঁচট খেলো। তখন আব্বার রাগান্বিত চেহারার দর্শন পেল। তিনি ছেলেকে কিছু শুনিয়ে দিতে ছাড়লেন না। জাওয়াদের আব্বা আব্দুল হামিদ সাহেব রাগী মানুষ। ইহজীবনে তাকে হাসতে দেখেছে বলে মনে পড়ে না জাওয়াদের। তার বজ্রকণ্ঠ আর কড়া চাহনি জাওয়াদের প্রাণ শুকিয়ে ফেলার জন্য যথেষ্ট। আজও অন্যথা হলো না। কোনো মতে আব্বার চোখের সামনে থেকে সরে পড়ল জাওয়াদ। দীপশিখার বোনের নাম দীপান্বিতা, জাওয়াদের থেকে অনেক বড়। সে ওয়াশরুম দেখিয়ে বলল, তোমার কিছু লাগলে ডাক দিও, আমি এখানেই আছি। জি, তুমি কি নার্ভাস? জাওয়াদ ঈর্ষা বিস্মিত স্বরে বলল, কেন আপু? না এমনি। জাওয়াদ জোরপূর্বক হাসলো। দীপান্বিতাকে তো বোঝানো যাচ্ছে না, সে আসলে ব্যাপক ভয় পেয়েছে। দীপান্বিতা মিটিমিটি হাসছে। জাওয়াদ নিশ্চিত তাকে বেকুবের দলে ফেলেছে এই মহিলা, তাই নিজেকে কিছুটা চালাক জাহির করার চেষ্টা করলো, কিন্তু কিছুই লাভ হলো না। হয়তো সে ওয়াশরুমে ঢুকে গেল। আরেকটা বসার ঘরে সোফায় বসে আছে জাওয়াদ এবং দীপশিখা ওরফে চিঙ্কি। জাওয়াদ চিঙ্কির দিকে তাকাতে পারছে না। অস্বস্তিটা গলা অব্দি উঠে গেছে। এত বিশ্রী পরিস্থিতিতে কখনো পড়েছে কিনা মনে পড়ছে না জাওয়াদের। সে অস্বস্তি কাটাতে বাহিরের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে চিঙ্কির দিকে। যখনই তাকাচ্ছে তখনই দেখছে চিঙ্কি তীক্ষ্ণ দৃষ্টিতে একভাবে দেখছে তাকে। জাওয়াদের মনে হলো এখনই বমি করে দিবে সে। অস্বস্তি বিব্রতবোধ তীব্র হচ্ছে। কোনো কথাও খুঁজে পাচ্ছে না। শুধু একবার চিঙ্কি বলল, চা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রচন্ড শীতল স্বর। জাওয়াদের মনে হলো গলা থেকে চাদর, পানিও নামবে না। 6 বছর আগের চিঙ্কি আর এখনকার চিঙ্কির মধ্যে অনেক মিল থাকলেও অনেক অমিল আছে। আগের মতোই দেখতে সুন্দরী থাকলেও এখন আগের মতো বাচ্চা ভাবটি নেই। আর চোখে সেই টিচার মার্কা চশমা নেই। কিশোরী সত্তা থেকে নারী সত্তায়, পদচারণায় মেয়েদের চেহারায় অনেক পরিবর্তন হয়। চিঙ্কির মাঝেও তেমনই পরিবর্তন হয়েছে। জাওয়াদের স্বপ্নে তাকে এমন দেখায়নি যদিও। জাওয়াদের চিন্তার মেঘে চির ধরল যখন চিঙ্কি শুধালো, আপনি কি আমার ছবি দেখে এখানে এসেছেন? জাওয়াদ শুকনো ঢোক গিলল। মেকি হাসি বুঝিয়ে বলল, হ্যাঁ, আপনার আমাকে বিয়ে করতে আপত্তি নেই? জাওয়াদ বিপাকে পড়ল। কি উত্তর দিবে? চিঙ্কির মুখভাবে মনে হচ্ছে সে জাওয়াদকে মোটেই পছন্দ করছে না, করার কথাও নয়। কিশোরীকালে প্রত্যাখ্যান কোনো মেয়ে সহ্য করতে পারে না। জাওয়াদ তাকে খুবই রুক্ষভাবে প্রত্যাখ্যান করেছিল। চিঙ্কির মনে জাওয়াদ পৃথিবীর নিকৃষ্ট পুরুষ, এতে সন্দেহ নেই। এখন যদি জাওয়াদ বলে, না আসলে আমি তোমার নামটাও বোনকে ঘুষ দিয়ে শুনেছি, তাহলে সামনে থাকা চায়ের কাপটা ছুঁড়ে মারার সমূহ সম্ভাবনা রয়েছে। চান্স দেওয়া যাবে না। হ্যাঁ কেন? আপনি কি আমাকে চিনতে পারেন না? জাওয়াদ মাথা নাড়িয়ে মিথ্যা বলল, না তো। আমাকে তুমি চেনো? চিঙ্কির মুখের ভাব বদলে গেল। মুখখানায় তীব্র বিষাদ ফুটে উঠল। থমথমে স্বরে বলল, আমি সিটি কলেজে পড়তাম, আপনি সেখানে আমার সিনিয়র ছিলেন। জাওয়াদ জোরে করে হেসে বলল, ও তাই নাকি? হবে হয়তো। চিঙ্কি আর কোনো কথা বলল না। জাওয়াদের মনে হলো সে পৃথিবীর জঘন্য মানবদের মধ্যে নাম লিখিয়েছে। এক মেয়ের মন দ্বিতীয়বারের মতো সে ভেঙেছে। হয়তো চিঙ্কি অন্য কিছু শুনতে চেয়েছিল, কিন্তু যেহেতু জাওয়াদ অস্বীকার করে ফেলেছে তাই আর পুরনো বিশ্রী স্মৃতি মনে রাখতে চাইল না। চিঙ্কি দাঁড়িয়ে পড়ল। জাওয়াদও উঠে দাঁড়ালো। তার পিছু হাঁটতে নিলেই ঘুরে দাঁড়ালো চিঙ্কি। ফলে জাওয়াদের মধ্যকার দূরত্ব বেশ কমে গেল। জাওয়াদের নিঃশ্বাস আটকে গেল। তাদের চোখাচোখি হলে চিঙ্কিও একটু ভেবাচাকা খেল না।
মেয়েটা বলল, আপনার আমাকে অপছন্দ আমি জানি, কিন্তু আপনার কিছু বলা লাগবে না। আমাকে কেউ রিজেক্ট করেছে বাবা শুনলে কষ্ট পাবেন। আমি বলে দিব আমার আপনাকে পছন্দ হয়নি। চিঙ্কির কথায় যাওয়ার ধাক্কা খেলো। আজ অবধি কেউ তাকে পছন্দ হয়নি এমন কথা বলেনি। সুদর্শন হবার জন্য ছোটবেলা থেকে মেয়ে মানুষের পছন্দের তালিকায় তার স্থান রয়েছে। কতখানা লাভ লেটার জীবনে পেয়েছে তার হিসাব নেই। চিঙ্কিও তাদের মধ্যে একজন। ফলে বেশ অপমানিত বোধ হলো যাওয়াদের। প্রতিবাদ করে বলল, তুমি মিথ্যা বলবে কেন? এমন প্রশ্নে চিঙ্কি অপ্রস্তুত হলো। মুখ লাল হয়ে গেল তার। মনে হলো এক্ষুনি কেঁদে দিবে। থমথমে স্বরে বলল, কিন্তু আমাদের বিয়ে তো হবে না। কে বলেছে আপনার আমাকে পছন্দ হয়েছে? চিঙ্কির অকপটে করা প্রশ্নে যাওয়ার থমকালো। কথা হারিয়ে গেল। চিঙ্কিকে সে অপছন্দ করে না, ভয় পায়। বিগত কয়েক ঘন্টা তার সাথে যা হচ্ছে তাতে ভয় পাওয়া অস্বাভাবিক নয়। চিঙ্কিকে বিয়ে করলে তার অবস্থা কি হবে জানা নেই। চিঙ্কি ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই দীপান্বিতা তাদের ডাকতে এলো। যাওয়ার যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু এখনো ফাড়া কাটেনি। গলার উপর বিয়ে নামক তলোয়ারটি এখনো ঝুলছে। যে ভয়টা পাচ্ছিল যাওয়াত সেটাই হলো, আব্দুল হামিদের মেয়ে খুব পছন্দ হয়েছে। তিনি চিঙ্কি ওরফে দীপশিখাকেই ঘরের বউ রূপে চান। মেয়ের পরিবার যেমন মার্জিত, মেয়েটিও শান্তশিষ্ট। আব্দুল হামিদের ঘরে এমন একটি মেয়েকেই তিনি চান। স্ত্রী গত হয়েছে প্রায় 10 বছর। একাই 2 ছেলে মেয়েকে মানুষ করেছেন। ছেলে চাকরি করছে, মেয়েটি মাত্র প্রথম বর্ষে। ছেলের বিয়ের পর মেয়েরও বিয়ে দিবেন। ঘরে জ্যোতির মতোই একটা মেয়ে থাকলে তখন ফাঁকা ফাঁকা লাগবে না। তাই ছেলের বিয়ের এত তোড়জোড়। আর দীপশিখাকে দেখে তার মনে হয়েছে এই মেয়েটা একেবারে খাপে খাপ। আব্বার ঘোষণায় যাওয়াদের অবস্থা খারাপ। তার পাভেলকে দেখলেই থাপড়াতে ইচ্ছা করছে। বন্ধু না মির্জাফর বুঝতে পারছে না। বন্ধুর সমস্যা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মেয়ের বাড়িতে পাত পেরে খেয়েও তার স্বাদ মেটেনি। আঙ্কেল, মেনু আমি ঠিক করব, কিন্তু এমন বন্ধু থাকাচ্ছে বন্ধুহীন হওয়া ভালো। বাসায় ফিরেও যাওয়াদের বিরক্ত মুখ দেখে এবার পাভেল হাত থেকে মোবাইল রাখলো। কৌতূহলী স্বরে বলল, কি হয়েছে? মেয়ে ভালো লাগেনি? একটু চাপা রং, আর তো খারাপ না, ব্যবহার কি মিষ্টি, পড়াশোনা জানে, নাকি তুই এখনো সাম্মির শোকে বেহুশ? একে মাথা ব্যথা করছে। তার উপর থেকে পাভেলের কথা শুনে কান ঝাঝা করতে লাগলো। যাওয়াদ হাতের বালিশ ছুঁড়ে রাগী স্বরে বলল, বের হ, চোখের সামনে থেকে সর, নয়তো তোর গায়ে বমি করে দিব। মেয়েদের মতো রাগ করিস না তো, কি সমস্যা সেটা বল, আমি সলিউশন দিচ্ছি। পৃথিবীর সবকিছু সলিউশন আমার কাছে আছে। যাওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। গভীর স্বরে বলল, সত্যি শুনবি? মিথ্যা কেমনে শুনে? যাওয়াদ চোখ রাঙাতেই পাভেল নরম স্বরে বলল, বল বল। যাওয়াদ একে একে চারিদিকে সব কাহিনী খুলে বলল। পাভেলের মুখ হা হয়ে গেল। সব ঘটনা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শেষে যাওয়াদ অসহায় স্বরে বলল, যাকে স্বপ্নে দেখলে আমার দিনের 14টা বাজে, সেই মেয়েকে বিয়ে করলে তো জীবনের নিষ্পত্তি ঘটে যাবে। কিন্তু আব্বারে কেমনে বোঝাবো, কিভাবে বলবো? পাভেল চুপ করে রইল। চুপ করে আছিস কেন? এবার মুখ খুলল পাভেল। দীপশিখা আসলেই চিঙ্কি। সেই চিঙ্কি যে তোকে ইন্টারে ফেয়ারওয়েলে লাভ লেটার দিয়েছিল, আর তুই ওকে মুখের উপর না করে দিয়েছিলি। এখন 6 বছর পর ও তোকে স্বপ্নে ভয় দেখাচ্ছে, আর তোর 14টা বাজাচ্ছে। শুধু তাই না, আঙ্কেল চিঙ্কির সাথে তোর বিয়ে ঠিক করেছে। তুই কি ডেট ওভার শুকনা খাওয়া শুরু করেছিস? যাওয়াদ একবার কঠিন চোখে তাকালেই পাভেল থেমে গেল। শুকনো কাশি কেসে বলল, দেখ, আমাকে বলেছিস ভালো কথা, কিন্তু আর কাউকে বলিস না। সবাই শুনলে হাসবে। সবাই তো আমার মতো ভালো মানুষ না। দেখা গেল তোকে মাছের জাল আটকিয়ে পাবনায় ছেড়ে আসলো। এখন বের হ আমার ঘর থেকে, বের হ, নয়তো বমি করে দিব। যাওয়াদ বমি করা ভঙ্গি করতেই পাভেল দৌড়ে বেরিয়ে গেল। ঘরের সামনে জ্যোতির সাথে দেখা হতেই বলল, বিয়ের খুশিতে তোর ভাই পাগল হয়ে গেছে। বারান্দায় দাঁড়িয়ে আছে দীপশিখা। চুল উঠছে মৃদু হিমেল হাওয়ায়। দীপান্বিতা এসে একটা শাল গায়ে জড়িয়ে দিল। দীপশিখা ঈর্ষাদ চমকালো হঠাৎ স্পর্শে। কি ভাবছিস? কিছু না আপু, তোর দুলাভাই ফোন করেছে, ওদের তোকে খুব পছন্দ হয়েছে। এবার বল, মিস্টার জাওয়াদ হামিদকে তোর কেমন লাগলো? দীপশিখা জোরে একটা নিঃশ্বাস ফেললো। খুব হতাশ স্বরে বলল, জানি না আপু, আমি খুব কনফিউজ। তোমাদের কেমন লেগেছে? আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো, আজ তো বলদ ছেলেটা। অবশ্য মায়ের বলদটাকে ভালোই লেগেছে। মা বলেছিল শাশুড়ি নেই, ঝামেলা নেই, কিন্তু আমি চাই না এই বলদের সাথে তোর বিয়ে হোক। বলদের কি দেখলে? ও মা, বলদ না, তোকে দেখে ভূত দেখার মতো চমকে গিয়েছিল। শ্যামাই ফেলে একাকার অবস্থা, ছাগল বেটা। দীপশিখা অবাক হলো। আমাকে দেখে চমকেছিল? তাহলে কেন বললো আমাকে চেনে না? দীপান্বিতা আলতো ধাক্কা মেরে বলল, কি ভাবছিস? কিছু না। কি বলবো বাবাকে? আমার সময় লাগবে আপু, এভাবে এক দেখায় কি করে বলবো? দীপান্বিতা হাসলো। বোনের গাল টিপে বলল, বড় হয়ে যাচ্ছিস তুই, টেনশন নিস না, জোড়া আল্লাহ ঠিক করেন। এই বলদের সাথে জোড়া থাকলে দেখবি ঠিকই বিয়ে হয়ে যাচ্ছে। দীপশিখা মলিন হাসলো। আপুকে কি করে বোঝাবে এই মানুষটি তার প্রথম প্রেম ছিল? দীপশিখার এখনো মনে আছে সেদিনের কথা, যেদিন মানুষটি রুক্ষভাবে বলেছিল, তোমার কি মনে হয় তোমার লাভ লেটারে আমি গদগদ মনে হ্যাঁ বলে দিব? এমন লাভ লেটার আমি দিনে 10টা পাই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রেমের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের বিপুল পরিমাণ কমেন্টের ভিত্তিতে আমরা অবশ্যই আগামীকাল 3য় পর্ব নিয়ে আসবো, কথা দিচ্ছি। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।